নামাজকার, রোজাকার, হজকার, জাকাতকার। আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন, কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া, তুই আমার হবি। তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকে। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বউনে দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গিবত করিস না। ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্টেজের দেখানোর জন্য বেশি কাবিনে বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি। অন্য মাসে না খাইলে শক্তি কমে, রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে। অন্য মাসে খাইলে একটু শক্তি দুর্বলতা অনুভব হয় না, শক্তি ফিল হয়। রমজান মাসে খাইলে কেমন যেন একটু ঘুম চলে আসে, শরীরটা একটু মেজ লাগে, নিস্তেজ হয়ে যায়। ইমানদার ভাই, ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যাই। বান্দা যে কাজটা রবের জন্য করে, আর একটু জোরে, বান্দা যেই কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফেসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে, আয় তোরে হাবায়, তুই এর নহইস কে ওরে, টাকা কমে, টাকা 500 টাকা নিয়ে যদি দোকানে যান, যা খাওয়াবেন টাকা কমে। আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500-5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরও আছে, আপনার বোন আরও আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই, রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম জড়ানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে, মেহমান আসে? 1 জন 2 জন 3 জন 5 জন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গোমরা করে ফেলে, আসে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন। আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে, কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা।
বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউকে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলে তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যালভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর আদর্শ, যার চরিত্র আদর্শ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন লাকাদ খালা, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমি আজিমওয়ালা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। রসুলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে, আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমি আবদার করে একটা কথা বল। বাবা 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 বেশি একবার বলি আলহামদুলিল্লাহ। শেষ বালোজার বলেন, শেষ বালোজার। আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন, সাথে আমার জন্য দোয়াও করবেন। সেটা হচ্ছে, নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন, অজু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোনো রকম অজুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই অজু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে, ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে, যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ, আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ, আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার। আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ।
এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গায়েবে ভাবে এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। নবীর ওয়াফাদার উম্মত বনে থাকার চলার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রব বলে যে নামাজ পড়, আমার হবি, রোজাটা রাখ, আমার হবি, সামর্থ্য থাকলে হজটা করে নে, আমার হবি, জাকাত যদি ফরজ হয় জাকাতটা দিয়ে দে, আমার হবি। এবার বলেন নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসগুলা কি। নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন, কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া, তুই আমার হবি। তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকে। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বউনে দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গীবত করিস না, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্টেজে দেখানোর জন্য বেশি কাবিনে বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি। সব কিছু হচ্ছে রবের হওয়ার কারণ, সবগুলা হচ্ছে রবের হওয়ার কারণ। আল্লাহ নিজের করে রাখেনি, সবার করে দিয়েছে। শুধু রক্তের করে দেননি, আশেপাশের মানুষেরও করে দিয়েছেন। শুধু আশেপাশের মানুষের নয়, সারা বিশ্বের মানুষের জন্য আপনাকে করে দিয়েছেন। রব বলে আমাকে খোঁজো, আমাকে চাও, আমার সৃষ্টির সেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচু করে দিয়েছি যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রূহকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও, সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর এক একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রুহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতর আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রুহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই দোষকার। এই আওয়াজই বেসড় গি আওয়াজ দেন, দোষকার আমাদের, দোষকার ব্যর্থতাকার, কমতিকার আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজের পায়ে কুড়াল। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নেই।
সত্যি না মিথ্যা আপনারাই বলেন। সামান্য একটা কথা বলি আপনাদের খেদমতে। মানুষ একা বসবাস করতে পারে? মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না, বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু। আবার সেই মানুষ মানুষ নিয়েও থাকতে পারে না, ঘরও জামিলা, বাইরেও জামিলা, দোকানেও জামিলা, রুমের ভিতরেও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন। বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখেরাতও ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ দুনিয়া তো লাতি লেকিন হইম না, ওনারা কেন হন না? আর আল্লাহ দুনিয়া তো লাতি, খবরত, হাসরত, জাহান্নামত। আর আল্লাহর বলিরা কবরও ইজ্জত, হাসরও ইজ্জত, জান্নাতও ইজ্জত, দুনিয়াতে ইজ্জত, মাটির উপর থাকলেও ইজ্জত, মাটির নিচে গেলেও ইজ্জত। সুবহানাল্লাহ শুনি নাই আরো জোরে। ইজ্জত কি ছিনানো যায়? ইজ্জত কি হাইজ্যাক করা যায়? ইজ্জত কি টাকা দিয়ে কিনা যায়? অনেক ভাইরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয়। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়। সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহানাল্লাহ। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলোও পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে। বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না। বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না। তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান করুন। এটা কি আমার দরকার না সবার? আচ্ছা, আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি? বলেন না ভাইয়া, পারি? কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতা অবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলে না মেজাজ, মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর,
আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুচকি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায় নেই, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়া তো তারাই অধিকার রাখে, যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সব কিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ ও মস্তক আমার রবের। বলেন না সুবহান। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে চাপ দিচ্ছে, পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে, পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি, আমি শুনি নাই, কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলা ফোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাফোকা কি মানুষ কামড়াই খেয়ে ফেলতে পারে? সবাই জানে, তারপরে তেলাফোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাত অনেক হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে আর কষ্ট না দিই, আমি শেষ করে দিই, এটাই মনোবল হবে। আপনাদের আওয়াজে মনে হচ্ছে শেষ করে দিলে আপনারা খুশি হবেন। আদ বিরানির হসব ভাইত্য এসো নমাতে, বিরানির একখানা হসব পাইলে আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। জমি মেলি नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मेला मोहम्मद के गुलामों का कफन मेला। अच्छा आवाज़े बोलें ना सुबहानाल्लाह, আর একটু জোরে বলেন এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা ডান হাত তুলে একবার দেখাই বলি মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমাদের ডান কাঁধও ভারী করতে হবে, এটাও আলোকিত করতে হবে, কারণ কবরের অন্ধকারকে যেই আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে।
আর একটু জোরে। আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সব কিছু খেলেও কি জানি খায় না, একটু জোরে বলেন না, সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মহাব্বতের আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, খাবার খাইলে শক্তি বাড়ে, খাবার না খাইলে শক্তি, একটু জোরে বলবেন, খাবার না খাইলে শক্তি। 12 মাসের 11 মাস এক হিসাব, কাজের আগে ভাত খাইলে শক্তি বাড়ে। অর্থাৎ হাজিন বাড়ি আছে, ভাত একখানা বেশি দাও। আবার কাজের মাঝখানে আবার একটা নাস্তাও আছে, তো সেজন্য সিডেঙ্গে মানছে কি হয়, ফ্যাটিক। 5 জন সিডেঙ্গে আর গুণ রোহিঙ্গে বই গিয়ে ফানলা নমাতের ফ্যাটিক, দুনিয়া ঠিক, মাথা ঠিক, বেগিন ঠিক, ঠিক না? প্রত্যেকটা দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায়, সেটা অন্য মাসে খাবার পরেও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন আছে মাগরিবের নামাজ সত্য উড়িন নফার উঠছো না, মাগরিবের নামাজ সফর আয় উড়িন নবারির ইফতারি শুরু করিবার আগে 2-3 গ্লাস কি হাইবেলি দে নামাতের একবার জোর পানি না শরবত, পানি হনা হাত দেয় ডাইরেক্ট লেবু শরবত মারা, ঠিক না? জ্বরত যাতে তৃষ্ণা লাগে মনে মনে চিন্তা করে দেয় আজকে 4 বোতল হাইবেলিম ফ্রিজমিতে নিজ রাতে নিজ দায়িত্বে ফ্রিজমিতে বোতল কেনা না রাখে, কিন্তু হাইবের সময় 2 গ্লাস শোনার পরে হয় না, নয় হওয়া না বাজে হয় না। আল্লাহ দিলে বেগুনের গরত আল্লাহ রিজিক দিই না, জ্বরত আল্লাহ দিতে হাইউন না। তরহারি ভিন্ন আছিল, বেগুনের ফ্যাট বুঝছি লক্ষ্য এক, লক্ষ্য বিরিয়ানি খাইলেও ফ্যাট ভরে, সাদা ভাত খাইলেও ফ্যাট ভরে, ফানি ভাত খাইলে কেন মজা করে ফ্যাট ভরে। ফানি ভাতও ফুজ্জা মরিচ দি যে মজা, ওই রেস্টুরেন্টের রাইস আছে না কিছু না মাথায়, রেস্টুরেন্টের রাইস বেশি মজা নাকি আর ফান্নে ভাত, ওই ফান্তা ভাত মরিচ দিয়ে তরহারি বেশি। তো জিয়ান হন লক্ষ্য কি, এক কান কি বরণ জোর হন না। আল্লাহ দিলে বেগুনের গরম মিদে রাইতুর ভাত আর মা বইনক কলে রান্ধি না রান্ধে, তো ওনারা কি এন্ডে মাহফিলের পরে ওনারার বাইক কলে জিন আয়োজন করছে কিছু মহাব্বত তো বুরুক আছে না নাই, দিলে লইবেন না নলইবেন, হন না দিলে লইবেন না নলইবেন। কেউ কি হইবেন না আর ঘরত ভাত আছে হাইতান ন লইবেন তো, এবার হন ওনারা কি বললে শুন না জোর হন না, ফ্যাট ভরাইতে শুন না। হানা 2 প্রকার, উগ্র ফ্যাটর হানা, উগ্র রুর হানা। ফ্যাটর হানা গরত আছে, এখন জিবে চলারি বললে রুর হানা না, সুবাহানা লাইনও মানে আরো জোর হম বলি। উগল দি ফ্যাডর হানা আর উগল দি রুর হানা, রুর হানা ইবে, ফ্যাডর হানা উইবে। ফ্যাডর হানা বেশি খাইলে প্রেশার বাড়ে, কোলেস্টেরল বাড়ে, ডায়াবেটিস বাড়ে। আর রুর হানা যত বাড়াইব তত টেনশন হমিব, অন্তর শান্তি বাড়িব, এবাদতর মনোযোগ বাড়িব, দুশ্চিন্তা হমি যাইব। সুবহানাল্লাহ নহর এতাল্লাই আজি সারাদিন হনো না হনো হারণে মন হারাবো আল্লাহ মানুষ এন্ডা আছে না নাই, টেনশন গজ্জিতে মানুষ আছে না নাই, মন হারাব আসিলতে আছে না নাই, কিছু বালা না লাগের হই দিলে মানুষ আছে না নাই, গুম করি শান্তির মতো গুম যাই না পারে দিলে মানুষ আছে না নাই। মাহফিলত বইনুর ফরত তো হনো টেনশন আছে না, হনো মন হারাব আছে না, ফিরে মাইলে ফিরে টেনশন ইন গিয়ে হন্ডে ওই রুহানা ফাদ দে
আচ্ছা বজন আছে দে ওষুধ খাই এরকম জানি না ফারা দে আছে না তিন ওষুধ খাইলেও গুম ইতারা রাতবর গুমর ওষুধ তিন হওয়ার পর গুম কিন্তু মসজিদে মিতে যাতে যায় ইমাম সাহেব যাতে খুতবা পড়ে ইতে যাতে ফিসুদি দেওয়ালজ্ঞ পায় কিরে মাইলে ফিরে আসি রুমত গুম নাই নরম বিছানাত গুম নাই মসজিদ ঢুকিলে হইলে হইবেন না হইলে না হইবেন বাজে হয় না নয় হন এবার একজন হতে কিরে বদ্দা সার্গো ওষুধ খাইরে ঘুম নয় এখনকার তুই ডুলি ভরিস আর ওষুধ খাইস না হতে এনে তো জিন্দে করি দি মাইলে ফিরের গরম মিদি ওষুধ খাইরে ঘুম যাই না ভারি মসজিদে মিদি এনে ঘুম চলে এর ব্যাপার গান কি তুই ইমানে উত্তর দে তোর রু শান্তি দে কারণ তুই আল্লাহর ঘরত আসস আল্লাহর রহমতের চাদরের তলে আসস তো শান্তিতে ঘুম চলে দে হয় না নয় আর কেন জোর হন হয় না নয় তাহলে উগল দি ফেডার হানা আর উগল দি কির হানা রুর হারা আর তুন দুনুও লাইব না নলাইব শূন্য বেশি জোর হন না শূন্য দরহার খবরত হাসরত দুনিয়ার দরহার বেশি শূন্য কিন্তু আর এই পর্যন্ত দিয়ে দিয়ে শূন্য এ ভুল করছি দেয় আর এন্ডে আরা ভুল করছি দেন দে আরা যদি দুনুয়ান বরাবর দিতাম তোলেও মনেরও বুঝ দিতাম আরা ফেডরা হানা বেশি দি রুরে হানা হম দি ওলি হারা যারা ফেডরা হানা হম দি রুরে বেশি দি ই তারাই আব্দুল্লাহ তুন প্রমেশন ফাইরা ওলি আল্লাহ গি এটা হজ্জের কিছু কেন জোর হন না বাজে হজ্জের কিছু ইসলাম জানানোর তুনও বেশি দরকার ইসলাম বুঝন ওয়ার যুবক অকল মাতন না ঠিক না ইসলাম যত জানন দরকার তার চাইতে বেশি দরকার কি বুঝন তো লোক ফেডর হানা আর গো রুর হানা আল্লাহ আরে দোনা হানা লইবে তৌফিক দক রুর হানা একখানা বেশি লইবে তৌফিক দক কিয়া রুর হানা বেশি লইলে রু শক্তিশালী হইলে শয়তান দুর্বল হয়ে যাবি একটা আর অনত্তর রাস্তাতে যাইবার সময় ইফটিজিং করতে মন হইতো না একটা সাত দোয়ানাত বলি ইতের নামে বদনাম করতে মন হইতো না কিয়া শয়তান কি হয়েছে গোদে দুর্বল হয়ে যায় গোদে কি হয়েছে গোদে কারণ রু কিফার হন না রু কিফার হানাফার রু কিফার এই রুর হানা ভিতর একখান হানা আল্লাহর জিকির রুর হানার একখান হানা দরুদে পাক কোরআন তেলাওয়াত ফরন উনন দেহন আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুন ইতারা ইজ্জতওয়ালা আরা কিওয়ালা ও জিয়া নয় স্বীকার করো না ভাই ইতারা ইজ্জতওয়ালা আরা কিওয়ালা তো বেজ্জতওয়ালা তুন কি দরহার ইজ্জত হন না বেজ্জতওয়ালা তো কি দরহার এতাল্লাহ আল্লাহ ওয়ালার হাসে জম ফরদে ওয়াকুনু মা সাদিকিন আর হুজুরে শিখাইদের মাশাআল্লাহ ওয়াকুনু মা সাদিকিন এতাল্লাহ কোরআনি বে বুঝন ফরিব আল্লাহ হতে কোরআন যদি ফত্যু জস আলিফ বা তা শিখম ফরিব আলিফ বা তা শিখতু গেলে হুজুরের হাসে যা আর কোরআন শরীফ বুঝতু গেলে আল্লাহর বন্ধুর হাসে যা ফ্যাসিয়ত লাগাই দিয়ে আরা শিক্ষি বুঝতাম না যায় হয় না নয় ওনারা হবে না হইতাম কোরআন শিখতে গেলে হন না হুজুরে শিখাই দিব আলিফ বা তা সা কিছুদিন ফরানোর পর হুজুর হবো দেয় আলিফ উদ্দি জবর আলিফ জবর আ বা জবর এই মক্তবত ন ফর দুনেন সব গরিব বই দেখি আরো জোর হন না আলিফ জবর বা জবর তা জবর ইবে শেষ হলে আলিফ জের বা জের তা জের ইবে যাতে শেষ হয় তারপর আলিফ পেশ বা পেশ তা পেশ ইবে যাতে শুরু শেষ হয় তারপরে দুই জবর তারপরে যুক্ত হরফ তো একদিন আইরে আম্মা হদ দে একজনের আজি আর ফুয়া কোরআন শরীফ লক্ত অনারেন্ডা হয় না বড় গুজুর দিয়ে রে আলেম দিয়ে রে সবক দেয় না প্রথম দিন সবক দেয় না তারপর কোরআন শরীফ লোক সবক দেয় না তারপরে ফুয়ার যাতে কোরআন শরীফ লইয়ে তো হুজুরে শিকার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফ ঢুকি দে ফইতে এন স্পিড হই দে আর বাই ফুতুর একদিন
হাফেজ সাফইয়েরা ওনার এলাকার মসজিদে তারাবি ফরাইতে এসছি এত্তার আলিফ জবরা নহর এত্তা হতে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ হুন্ন ইল্লি স্পিডে ফরত দা হইবে আলিফ জবরা তা জব এই তুন গেই গুদে অন্ডে কি স্পিডে ফরস এবেলা অনরা হন নামাজি হনদিন বাটফার হইতারে না অনর ইমান আমানে জিয়ান হবে নিয়ে নামাজি বাটফার হইতারে না নামাজি হনদিন মানুষ জায়গা দখল করিতে পারে না নামাজি হনদিন সুদ থাকতারে না নামাজি হনদিন মা বাবার হক নষ্ট করিতে পারে না নামাজি হনদিন বড় ছোট ভাই জায়গা হেবে লিখতে পারে না কিন্তু বহুত নামাজি আছে দিল্লে আছে না নাই তো নামাজি আবার বাটফার হয়ে গেনে ফেস লাগি না লাগে আল্লাহ হদ ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকর আই ওনারা হষ্ট দি ফেলে ইরফানলার বেশি কেন বুঝনের দরকার আছে না নাই ওনারা হন না আল্লাহ হদ দে নামাজর সফটিয়ারিবে যার হাসে তাইব এ বান্দা হনদিন অশ্লীল হাজ গইতুনু দুই নম্বরই গইতুনু বাটফারি গইতুনু মানুষের জায়গা হাইতুনু মা বাবাল্ল বেয়াদবি গইতুনু মা বাবাল্ল চিল্লাই হতা হইতুনু বউর হক নষ্ট গুণ করিব জামের হক নষ্ট নকরিব ছোট ভাইয়ের হক নষ্ট নকরিব রাস্তার হক নষ্ট নকরিব চকুর হক নষ্ট নকরিব জবানের হক নষ্ট নকরিব ইবে এন বান্ধব বুধে জীবের হাসে নামাজ তাইবু ইবেরে ভিতরে বাইরে দেইলেই আই আল্লাহর হত মনত ফরিব ইল্লে নামাজি আছে না ইবে হন্য আছে দেখবে অনর ডানা দিদা মামুদি আছে না আয় তো নাই অনর গান অনহন আর আইলে নামাজি উত্তেজি না কেন জোর হন আর আইলে নামাজি উত্তেজি না আর আইলে নামাজি উত্তেজি না কিয়া উত্তর এখন পাইবেন আর ভিতরে ইল্লে বাটফারি নামাজি আছে না নাই কেন জোর জোর হন না আর ভিতরে ইল্লে অসভ্য নামাজি আছে না নাই নামাজও পরে দুই নম্বরীয় নামাজও পরে মা বাবাল্ল বিয়াদবিও নামাজও পরে বৌরত দিয়ে আবার যৌতুক করলে মাধ্যর করে আছে না নাই আছে না নাই আর ভিতর ইল্লে নামাজি আছে না নাই আলে মক্কলের ভিতরও বক্তক্কলের ভিতরও আগে আর গান হই দি যাতে দোষী না আর দিন না পারে নলে হবে তো আগে আর গান হই না নিজের কিন্তু কিছু ন হয় তাহলে আর কিন্তু শুরু করতে চেয়ারম্যান নামাজের ভিতরে এমপি নামাজের ভিতরে সাসা নামাজের ভিতরে কেন জোর হন না সাসা নামাজের ভিতরে দাদা নামাজের ভিতরে জেরা নামাজের ভিতরে মা নামাজের ভিতরে নানি নামাজের ভিতরে দাদি নামাজের ভিতরে আবু নামাজের ভিতরে মামি নামাজের ভিতরে উকিল নামাজের ভিতরে ডাক্তার নামাজের ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না গরিব নামাজের ভিতরে আছে না শাহজালালের ভিতরে আছে না শাহ ফরানের ভিতরে আছে না আর ভিতরে এ পার্থক্য ইতারা নামাজ বুঝি নামাজ ফজ্জি অঙ্ক মিলিলে তো সামনে যাইম দে নইলে তো 2+2 4 কম দে যদি অঙ্ক মিলে তো a+b হোল স্কয়ারে যাইম দে আর ভিতরে ইল্লে বাটফারি নামাজি আই যুদ্ধ অনেক আছে না নাই আল্লাহর ওলিয়কলের ভিতরে বাটফারি নামাজি ইতারা নামাজও ফজ্জি মানুষ জাগা ইতারা নামাজও ফজ্জি মা বাবল্ল বিয়াদবি বাইজিদ বুস্তামির জীবনী সন্না জিয়েন উনি ওনারা সুবহানাল্লাহ হইতে লাগুন মা গুম জাদ্দে গুমুতুন পর্যন্ত নটা হে হষ্ট বুদাই ইতারাও নামাজি আরাও নামাজি আর নামাজ ফরিদ দি আল্লাহ্লাই আবার হাম গরিদ দি শয়তানুল্লাই ইতারা নামাজও ফজ্জি দে আল্লাহ্লাই হামও গজ্জি শয়তানুল্লাই ইতারার ভিতর শয়তান হন্ডে শয়তানের পাওয়ার হন্ডে শয়তানের ক্ষমতা হন্ডে আল্লাহর ওলিয়কলে হদ দে আর নামাজ ফরি শুধু হাঁদত সওয়াব না অজামাই নামাজর নূরি লইরে কলবত জমায় এতালা শয়তান আর জিদি নবারে অঙ্ক বুঝিত ফেললে সুবহানাল্লাহ হই জাগা হওয়ান কেন জোর হন না এখন ওনারা একবারে শর্টকাটে বুঝবেন আর মুখে মুখে হন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জারাতুল হস্ত নর বেগুন হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাস সব হই না নয় হন না হই না আচ্ছা সব লেখা দে হন দে হন না হন হান দে গুণা লেখা দে তাহলে অনজীবে ফজ্জু নিবে জমই দে হন দে
হাঁদত শয়তানে জ্বালাত হন্ডে বেরি মাথা গরম হইলে মাঝে মধ্যে হন্দ এই বেরি নমাতে ওই উইতের বালা দেই ল্যান্ডাকু জলে দে এই বেরি আচ্ছা জলে দিবে কি হাঁদত না মনত তার মানে ইতে হন্ডে আরো জোর হন ইতে হন্ডে খোদার দুশ্মন আরার দুশ্মন ইতে শয়তান নিতে হন্ডে জালাদ দা হন্ডে হিংসাদের দা হন্ডে অহংকারদের দা হন্ডে লোভদের দা হন্ডে বিদ্বেষদের দা হন্ডে মার ফেডের ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যে মামলা দেয়ার দা হনে শয়তানে হন না মামলা দেয়ার দা হনে গুতার দা হন্ডে মনথনে গুতার দা হন্ডে এন্ডা তো আরা নুরি ন জামাই এটা লাইতে কথা কি বুঝতে দেখছি না আর যদি লা ইলাহা সব পানেন্ডে জমাই লা ইলাহা ইল্লাল্লাহ নূর গান যদি এন্ডে জমাই ফেলাইতে দিতাম এবার হন নূর কি আন্ধার না আলো শয়তান কি আলো না আন্ধার আর আন্ধারে হনদিন আলো সহিত যার ভিতরে সিনার ভিতরে নুরুর আলো জমতে তাহে শয়তান তত দুর্বল হইতে তাহে যেতে নুরুর আলো জিতে যায় এতে মানুষ ইবে সোনার মানুষ হতে এন ভাবে জীবে মারা গেলে শুধু রক্ত হাঁদে দে নয় সারা দুনিয়া মানুষ ইবে হাঁদে এতালে আরে দিলে মানুষ হদে এদুন মরে তুই ন মরস হয় না বর্ষ মতো মা বাবা হয় ঠাঁড়া ভরি মরি জাতি নিজের মায় ভরা হত দেয় ঠাঁড়া ভরি মরি জাতি হয় না আরে মানুষে মরি যাবে দোয়া করে আর ইল্লা আল্লাহ ওয়ালা দুনিয়াতুন গেলে বেগুনে বহুত ভালো মানুষ আহা বহুত ভালো ওয়া চেহারা দিলে পর্যন্ত মন গলি যেত এত সুন্দর মানুষ আল্লাহ ইবের হায়াত বাড়াই দাও ইবের হায়াত বাড়াই দাও আর মরি যা পার্থক্য কি বুঝা গিয়ে না আই অনর এলাকার হতা দিয়ে অনর এলাকারও হইতে এসব মত আরো জোর হন না ইনকি আনলাই নাকি আরা বেগুন উল্লাই নিয়ম ইনকি এক জায়গা থেকে একরকম নাকি সারিমিক এক আল্লাহ আর একখানা বুঝিব তৌফিক দান করে তাহলে সোয়াবও জমম ফরিব নূরও জমম ফরিব সোয়াব জামাই বেল্লাই উজুর নূর জামাই বেল্লাই আল্লাহর বন্ধু আর একখানা জোরে আর এক কান ঠিক রে কি আর কান ঠিক নাই নভারি ফেঁস লাগিয়ে গিয়ে ইউথ আল্লাহ আর একখানা বুঝিবের তৌফিক দেয়